দর্শক, জ্বালানি তেলের পাম্পের পরিস্থিতি জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরও পাম্পে এত মানুষ কেন, এত কেন ভিড় করছে? পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন? জানা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যানের যে মধ্যবর্তী যে সড়কটি রয়েছে সেখানে। এবং আপনি যেমনটি জানতে চাইলেন যে দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও কেন এত দীর্ঘ সারি, কেন এত মানুষ ভিড় করছে তেলের পাম্পগুলোতে। আমরা তেলের পাম্প কর্তৃপক্ষ এবং যারা তেল সংগ্রহের জন্য এসেছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু একটি অজানা শঙ্কা থেকে যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে তেলের সংকট হতে পারে এরকম একটি শঙ্কা থেকে কিন্তু তারা আসলে তেলের জন্য ভিড় করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, শুধু রাজধানীর এই তালুকদার ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য যারা এখানে এসেছেন তারা কিন্তু সংসদ ভবন এবং জিয়া উদ্যানের যে সড়কটি আছে সেই সড়কটি প্রায় পুরো সড়কটি জুড়েই কিন্তু তারা আসলে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু দীর্ঘ গাড়ির সারি, তারা সকলেই কিন্তু তেল সংগ্রহের জন্য এসেছেন। এবং আমরা যেমনটি জানি, দেশে তেলের বাজারে কোনো প্রকার সংকট না থাকলেও তাদের মনে একটি শঙ্কা কাজ করছে, যে শঙ্কা থেকে কিন্তু তারা আসলে বের হতে পারছেন না, যে শঙ্কার কারণে কিন্তু তারা অগ্রিম তেল মজুত করার জন্য তারা এখানে তেল সংগ্রহ করতে এসেছেন। এবং এর ফলে যাদের আসলে তেল প্রকৃতপক্ষে প্রয়োজন তারা কিন্তু তেল পাচ্ছেন না, এবং তারা তেল পেলেও তাদেরকে সেটার জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টা, কারো কারো 3 থেকে 4 ঘন্টাও কিন্তু রাস্তার মধ্যে অপেক্ষমান থাকতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু চালকদের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন আজকেও কিন্তু তারা এই রাস্তায় ইফতারের পর থেকে অনেকেই 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। যদিও গেল শুক্রবার মধ্যরাত থেকে কিন্তু তেল সংকটে একটি গুজব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তারপর থেকে কিন্তু রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ গাড়ির সারি, বাইকের সারি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, আজকেও কিন্তু দেশের বন্দরে আরো 8টি এলপিজি এবং তেলবাহী জাহাজ কিন্তু নোঙর করেছে। যে পরিমাণ তেল মজুত থাকার কথা সেই পরিমাণ তেল কিন্তু দেশে এখনো পর্যন্ত মজুত রয়েছে। তেলের কোনো প্রকার সংকট নেই, সেটি কিন্তু জ্বালানি মন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছে। তবুও শঙ্কা কাটছে না আসলে সাধারণ ভোক্তাদের মনে। তারা ভাবছে যদি এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ সংঘাত, সেটি যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে হয়তোবা তেলের বাজার আরো বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, তেলের বাজারে আরো সংকট দেখা দিতে পারে, যার ফলে কিন্তু তারা আগে থেকে তেল সংগ্রহ করে রাখার একটা চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। যার কারণেই কিন্তু আসলে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এখন বর্তমানে এত দীর্ঘ সারি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশে কিন্তু গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, এবং যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু আসলে নড়তে পারছে না, তারা কিন্তু সামনে যেতে পারছে না। পর্যাপ্ত পরিমাণ তেল কিন্তু মজুদে রয়েছে, এবং পাম্পগুলো কিন্তু সরকারি যতটুকু করে নির্ধারিত করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। তো আতঙ্কের কারণে কিন্তু অগ্রিম তেল মজুত করার একটি চিন্তা তারা করেছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা তেল সংগ্রহ করছে। আমরা যেমনটি আমরা সে পর্যন্ত যাব, আমরা দেখতে চাই যে ঠিক কত দূর। আমরা প্রায় 1.5 কিলোমিটার দূর অবস্থান করছি তালুকদার ফিলিং স্টেশন থেকে। এখান থেকে কিন্তু আমরা সেই দীর্ঘ সারি আমরা এখনো লক্ষ্য করতে পারছি। পেছনের দিকেও যদি দেখাই, পেছনে যত দূর চোখ যায় এখনো কিন্তু গাড়ির দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডানা, রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।